পরবর্তী পার্ট ভিডিওর জন্য আপনাদের সামনে আমরা আসলাম। দেখি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি এই ভাইকে একটু। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাই আপনার হাতে ভ্যানিটি ব্যাগ কেন? ওই যে ভাবি আর ভাই যে তারা। আচ্ছা আপনি তাহলে খুব আপনার ভাবি। ভাই আপনি কি সাংবাদিক? না না আপনি না না সাংবাদিক না, আমি আমি এমনি ভিডিও করতেছি আপনার জন্য। এগুলো আপলোড দেওয়ার দরকার না, নেই। আজ আপলোড দেবো না নে। এই যে ভাই- আপনি খুব সাদামাটা মানুষ। হ্যাঁ। শখের মানুষজন সম্পর্কে দুটো লাইন বলেন, মানে পুরুষ হ্যাঁ, মানুষ। আমি পুরুষ মানুষ সম্পর্কে কোনো ধারণা দিতে পারি। আচ্ছা মেয়ে মানুষ সম্পর্কে বলেন। মেয়ে মানুষ তো খারাপ ভাই। না শখের মানুষ সম্পর্কে বলেন। শখের মানুষই তো নেই। নেই, যদি আপনার কোনো সময় হয়। তাহলে ভাই বলতে পারবো না। এখন আচ্ছা পুরুষ experience মানুষ নেই। কাঁদে কখন? আমি কখনো কাঁদি নাই ভাই, এই জন্য মেয়ে মানুষ কাঁদে কেন? আবেগে। আবেগ কাদের বেশি? মেয়েদের। কেন জানি না। তাহলে বললেন যে আবেগে কাঁদে। এই যে সবাইকে দেখি। আপনি দেখে দেখে শিখতেছেন। হ্যাঁ। লজ্জা পাওয়ার কোনো কিছু। আপনার ব্যাগের ভিডিও আমরা করি নাই, আপনার ভিডিও আমরা না, ঠিক করেছি। আছে। না, ভাই, আপনার ভিডিও আপলোড দেওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে। আমরা আরো কিছু মানুষজন থেকে সাক্ষাৎকার নিব, দেখি তাদের অনুভূতিগুলা কি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মোবারক। ভয় নাই, সাংবাদিক না ভাই। এই পাইকশি হার্ডিং ব্রিজের নিচে ঘোরার কারণ কি? এই অনেক মানুষ আসে এখানে। আপনারও ভালো লাগে? হ্যাঁ আমাদেরও ভালো। আপনি বিবাহিত? জি বিবাহিত। বউ আছে? জি আছে। শখের মানুষ সম্পর্কে একটা লাইন বলেন। শখের মানুষ আপনার সম্পর্কে- মানে শখের মানুষ গার্লফ্রেন্ড হতে পারে, ঘরের বউ, একটা লাইন বলেন শখের মানুষ সম্পর্কে। হ্যাঁ সে অনেক ভালো। অনেক ভালো। এই ভিডিও কিন্তু রাতে আপনার বউ দেখতে পারে। হ্যাঁ অবশ্যই। পুরুষ মানুষ কাঁদে কেন? পুরুষ মানে মানুষ কাঁদে কেন? আমি তো জানি পুরুষ মানুষ অধিক আঘাত না পেলে কাঁদে না। আপনি যেটা জানেন আমিও সেটাই মনে তাহলে করি। মহিলা মানুষ কাঁদে কেন? মহিলারা সেটা ভালো বলতে পারবে। আবেগ বেশি। এই পাকশি ব্রিজ, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু সম্পর্কে মনে থেকে একটা লাইন বলেন। বলেন। পারতেছেন না? না। এই পাকশি হার্ডিং ব্রিজ এবং লালন সাথে আসলে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এমন একটি পরিবেশ, এমন একটি সময় যেটা মানুষ 1000 টাকা দিলেও পাবে না, নাকি ভাই? রাইট। যেরকম আমি যখন ছাত্র ছিলাম ঘন ঘন আসতাম, এখন পারি না কেন? এখন বিয়ে করছি। এখন বিয়ে করছেন আপনি, তার বাধ্যকতাবদ্ধ রয়েছে। আচ্ছা তারপর আমি বউ ছাড়া ঘুরি বেশি, কি জন্য? আমার ঘোরাফেরা ভালো লাগে আমার। জি। আপনি কি বিবাহিত? না আমি আনম্যারিড। আনম্যারিড। আপনার এই আনম্যারিড লাইফের একটা শখের মানুষ সম্পর্কে একটা লাইন বলেন। শখের মানুষ সম্পর্কে আসলে যে আমার শখের মানুষ হবে সে অবশ্যই অনেক কেয়ারিং হবে, ভালো, ইভেন আছে সে অনেক ভালো। সে অনেক ভালো। ধরেন আপনাকে বলা হলো শখের মানুষকে দিতে হবে, নদীতে ঝাঁপ দেন। শখের মানুষ বললো যে আমাকে পেতে গেলে নদীতে ঝাঁপ দিতে হবে। আমি তো সাঁতার জানি, নদীতে ঝাঁপ দিব, কোনো ব্যাপার। তাও ঝাঁপ দিবেন? আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সাদামাটা মানুষ। দেখি আমরা আরও কিছু মানুষদের থেকে কিছু শুনি, দেখি। আসসালামু আলাইকুম। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। ভয় নাই, আমরা সাংবাদিক না। না ভাই আমি কথা বলতে পারবো না। কেন? ও আচ্ছা দেখি। ঈদ মুবারক। ভয় নাই, ভয় নাই ভাই, সাংবাদিকরা। ঈদ মুবারক। ভালো আছে? ঈদ মোবারক। ঈদ আচ্ছা ভাই, এটা আপনার বন্ধু, গার্লফ্রেন্ড নিয়ে আসেননি কেন? গার্লফ্রেন্ড নিয়ে আসেন নাই ভাই কেন? দেখে ফেলাইতেন যে ভাই, হ্যাঁ দেখে ফেলাইতেন যে ভাই। এই যে আপনি বন্ধু নিয়ে ঘুরতেছেন, এটা কিন্তু সবাই পারে না। সবাই পারে না, সঠিক। এই মুহূর্তে অনেক মানুষ গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। আপনার এলাকায় তো গাজার এলাকা ভাই। আচ্ছা মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতেছে। আপনি বন্ধু নিয়ে ঘুরতেছেন, এই ফিলিংসটা কি? এটা ভাই ফিলিংস ভাষা দিয়ে বোঝানো যাবে না তো। এটা ভাই কি বলে, এই ভাই এটারে কি বলে? ওই লোকের আমি লই বলে। আচ্ছা আপনাকে যদি বলা যায় যে শখের মানুষ আপনাকে নদীতে ঝাঁপ দিলে আপনাকে শখের মানুষ দেয়া যাবে, আপনি কি করবেন? এটা ভাই একটা চিন্তার বিষয়, এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। পুরুষ মানুষ অচিরেই কাঁদে না, সীমাহীন কষ্ট পেলে কাঁদে, এটা কি সত্যি? সত্যি সত্যি। তাহলে মেয়ে মানুষ ঘন ঘন কাঁদে কেন? এটা ভাই ওদেরকে জিজ্ঞেস করে দেখতে হবে ভাই। আবেগ বেশি। আবেগ বেশি। ধন্যবাদ ভাই, খুব সহজ সরল মানুষ। আমরা দেখি পরবর্তী পার্ট। ইমরান, পরবর্তী পার্টের জন্য আমরা অপেক্ষায় থাকি।